ইডি হয়তো 1064তম রেড এটা করেছে। তো এর আগে কখনো কোথাও এইভাবে বাধা দেওয়া বা বুকে করে আঁকড়ে সবুজ ফাইল দু হাতে করে ধরে, মানে ওনার নিজের ঝোলা বা ব্যাগটাও আমি দেখেছি কখনো যারা সাথী সঙ্গে থাকে, রাজনৈতিক সাথী, তার কাছে দিয়ে দেয়, অথবা ওনার যে দুজন সিকিউরিটি রয়েছে তাদের কারুর কাছে থাকে। এটা দেখলাম বুকে করে যে ফাইল এবং হার্ড ডিস্ক, প্রতীকের মোবাইল এবং ল্যাপটপ, সেটা একেবারে দু হাতে করে বুকে জড়িয়ে ধরে কাউকে তিনি দিচ্ছেন না। তাহলে কি এইগুলোর মধ্যে ওনার বা অভিষেকের বা এর আরো কিছু গুরুত্বপূর্ণ সরকারি, কারণ সরকারের ওখানে পশ্চিমবঙ্গ সরকারের যে দেওয়া, এমব্লেম দেওয়া, অশোক স্তম্ভ দেওয়া ফাইল বা কাগজ ওখানে পাওয়া যাবে কেন? উনি বলছেন গিয়েছিলেন। আরে উনি যেমন নেত্রীও, তৃণমূলের চেয়ারম্যানও যেমন, আবার উনি মুখ্যমন্ত্রীও, তাহলে ডিজি কেন গেছিলেন? অ্যাবসলিউটলি। সিপি কেন গেছিলেন? ঠিক। চিফ সেক্রেটারি কেন গেছিলেন? এবং 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 যে লুটগুলো হলো আইপ্যাকের অফিস থেকে, যে ফাইল এবং কাগজপত্র, সেগুলো তো সমস্ত সরকারি এবং পুলিশ কর্মীরা করলো। এটা হয় কখনো? এর পূর্বে এই জিনিস বাংলা প্রত্যক্ষ করেনি, না, ভারতবর্ষ প্রত্যক্ষ করেনি। আর যে কথা আমি বলতে চাই অত্যন্ত দর্থহীন ভাষায়, যে এমনিতে কিন্তু জুডিশিয়ারির ওপর মানুষের আস্থা অনেকটা কমেছে। এই ঘটনার পর যদি জুডিশিয়ারি, যেটা হওয়া উচিত একজন দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী হিসাবে এবং হাইকোর্ট বারের একজন মেম্বার হিসাবে, আমিও বহুদিন ধরে বহু কেস এবং বহু কেসের নামি দামি সিনিয়রের পেছনে দাঁড়িয়েছি, শুনেছি, দেখেছি, তাহলে পরে কিন্তু জুডিশিয়ারির প্রতি মানুষের আস্থা কমে যাবে এক। আর ইডি যদি এই বিষয়ের ওপর কঠিনতম পদক্ষেপ, যা ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী বা ইডির কে যে পাওয়ার দেওয়া আছে সেটা কম নয়, প্লেনারি পাওয়ার দেওয়া হয়েছে, সেই অনুযায়ী যদি ইডিও গ্রহণ না করে, তাহলে আগামী দিনে যেন কোনো রেড করতে ইডি যেন না বেরোয়।